সাজেক থেকে ফিরে আসার পরও গৌরিতার মন যেন পাহাড়ের মেঢের ভেতরেই কোথাও আটকে ছিল। চারপাশের সবকিছু আগের মতোই ছিল, একই ফ্ল্যাট, একই ব্যস্ততা, একই রুটিন। তবু ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে। অনেকদিন পর সে নিজের জন্য সময় নিতে শিখেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে আর শুধু দায়িত্বে ক্লান্ত একজন মানুষকে দেখতে পায় না, দেখতে পায় এমন একজন নারীকে যে এখনও স্বপ্ন দেখতে জানে। সুনিতা মাঝে মাঝে মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসত। সে লক্ষ্য করেছিল আগের চেয়ে গৌরিতা এখন বেশি প্রাণবন্ত। ছোট ছোট বিষয়েও তার চোখে আনন্দের ঝিলিক দেখা যায়। তবে সে কোনো প্রশ্ন করত না। কিছু অনুভূতি থাকে যেগুলোকে ভাষায় প্রকাশ করার দরকার হয় না। এক বিকেলে বারান্দায় বসে চা খেতে খেতে গৌরিতা দূরের আকাশের দিকে তাকিয়েছিল। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। কমলা রঙের আলো চারপাশে এক ধরনের শান্ত আবহ তৈরি করেছিল। তার মনে পড়ছিল পাহাড়ের সেই পথ, মেঘে ঢাকা সকাল, ঝর্নার শব্দ আর নীরব কিছু মুহূর্ত। কোনো নাটকীয় ঘটনা নয়, কোনো বড় ঘোষণা নয়, শুধু কিছু স্মৃতি যা মানুষের মনকে দীর্ঘদিন উষ্ণ রাখে। ফোনে পুরনো ভ্রমণের ছবিগুলো দেখতে দেখতে সে হালকা হাসল। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে এক একটি অনুভূতি, মুক্তির, সাহসের আর নতুন করে বেঁচে থাকার। সেদিন রাতে ডায়েরির পাতায় সে লিখল, জীবন সবসময় নতুন মানুষ খুঁজে পাওয়ার গল্প নয়। কখনো কখনো জীবন হল নিজের ভেতরের হারিয়ে যাওয়া মানুষটাকে আবার খুঁজে পাওয়ার গল্প। অনেক বছর পর আমি বুঝলাম, সুখ মানে বড় কিছু নয়, সুখ মানে এক টুকরো শান্তি, কিছু সুন্দর স্মৃতি আর আগামীকালকে নতুন চোখে দেখার সাহস। জানালার বাইরে তখন নরম বাতাস বইছিল। শহরের আলো একে একে জ্বলে উঠছিল। গৌরিতা ডায়েরি বন্ধ করে চোখ বুঝল। তার সামনে এখনো অনেক পথ বাকি, অনেক অজানা সকাল অপেক্ষা করছে। কিন্তু এবার সে ভয় পাচ্ছিল না, কারণ সে জানত জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরের পৃথিবীতে নয়, মানুষের নিজের ভেতরেই ঘটে। আর সেই পরিবর্তনের শুরু হয়ে গেছে। পরের দিন সকালে জানালার ফাঁক দিয়ে ঠান্ডা আলো ঘরে ঢুকছিল। গৌরিতা ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাইরে শহর ধীরে ধীরে জেগে উঠছে। রিকশার শব্দ, দূরের হকারের ডাক আর ব্যস্ত জীবনের সেই চিরচেনা গতি। কিন্তু তার ভেতরের গতি আলাদা। আজ সে ঠিক করল নিজের জন্য একটা নতুন শুরু দরকার। শুধু স্মৃতির ভেতরে বাঁচা নয়, বাস্তবেও কিছু বদল আনা দরকার। সকালের কাজ শেষ করে সে বেরোল। উদ্দেশ্যহীন হাঁটা নয়, বরং নিজের জন্য একটা ছোট সিদ্ধান্ত নেওয়ার খোঁজে। একটি ছোট ডিজাইন স্টুডিওতে ঢুকল সে। গ্লাসের দরজা, ভেতরে শান্ত আলো, দেওয়ালে বিভিন্ন পোশাকের ডিজাইন ঝুলছে। সেখানে এক তরুণ ডিজাইনার মেহেদি কাজ করছিল। মেহেদি মাথা তুলে বলল, আপনি কিছু খুঁজছিলেন? গৌরিতা একটু হেসে বলল, নিজেকে নতুন করে খুঁজতে এসেছি। মেহেদি প্রথমে কিছুটা অবাক হলেও পরে মৃদু হাসল। তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু গৌরিতা অদ্ভুতভাবে অনুভব করল কেউ যেন তার ভেতরের কথাটা সহজে বুঝে ফেলেছে। সে কিছু ডিজাইন দেখতে শুরু করল। রং, কাপড়, কাঠ সবকিছুতেই একটা নতুনত্ব ছিল। বহুদিন পর সে নিজের পছন্দ নিয়ে ভাবছে, শুধু অন্যদের জন্য নয়। মেহেদি মাঝে মাঝে মতামত দিচ্ছিল, কিন্তু চাপিয়ে নয়, বরং পরামর্শের মতো। ধীরে ধীরে কথোপকথন সহজ হয়ে উঠল। বাইরে তখন দুপুরের রোদ। কাজ শেষে বেরিয়ে আসার সময় মেহেদি বলল, আপনি চাইলে নিজের একটা নতুন কালেকশন ট্রাই করতে পারেন, শুধু পরিবর্তনের জন্য নয়, নিজের জন্য। গৌরিতা একটু থেমে গেল, তারপর হালকা মাথা নাড়ল। সম্ভবত এবার নিজের জন্যই কিছু করা উচিত। সেদিন বিকেলে বাসায় ফিরে সে আলমারি খুলল। পুরনো শাড়িগুলোর ফাঁজে ফাঁজে অনেক স্মৃতি। কিন্তু এবার সে আলাদা করে কিছু কাপড় বেছে রাখল, যেগুলো সে সত্যি পরে খুশি হয়। সুনিতা লক্ষ্য করল মা কিছু একটা পরিকল্পনা করছে। সে হাসল, আবার নতুন কিছু? গৌরিতা শান্তভাবে বলল, হ্যাঁ, এবার নিজের মতো করে। রাতে বারান্দায় বসে সে আবার আকাশের দিকে তাকাল। এবার আকাশটা আর শুধু দূরের কিছু মনে হল না, মনে হল সেখানে তার জন্যও জায়গা আছে। হালকা বাতাসে চুল উড়ে যাচ্ছিল। শহর তখনও জেগে, কিন্তু তার ভেতরের শান্তি অনেকটাই স্থির। গৌরিতা বুঝল, যেই পরিবর্তন শুরু হয়েছিল পাহাড়ে, সেটা এখন আর স্মৃতি নয়, সেটা ধীরে ধীরে তার বাস্তব জীবনের অংশ হয়ে যাচ্ছে।
আর এইবার সে আর পেছনে ফিরতে চায় না। পরের কয়েকটা দিন খুব সাধারণভাবেই কাটছিল, কিন্তু গৌরী তার জীবনে সেই সাধারণ শব্দটার অর্থ এখন বদলে গেছে। আগে যে দিনগুলো কেবল দায়িত্ব আর ক্লান্তির মধ্যে ডুবে থাকত, এখন সেগুলোতে ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট আনন্দ ঢুকে গেছে। সে মেহেদির দেওয়া পরামর্শ মতো কয়েকটা নতুন পোশাকের ডিজাইন শুরু করল। প্রথমে একটু দ্বিধা ছিল, আমি কি পারব? এই প্রশ্নটা বারবার মাথায় আসছিল, কিন্তু এবার সে থামেনি। নিজের হাতে প্রথম স্কেচ আঁকার সময় তার মনে হচ্ছিল যেন অনেক বছর পর সে নিজের ভেতরের কণ্ঠস্বরটা আবার শুনতে পাচ্ছে। একদিন দুপুরে মেহেদি ফোন করল। আপনার কাজগুলো আমি দেখেছি, খুব সিম্পল, কিন্তু একটা আলাদা অনুভূতি আছে। গৌরীতা একটু থেমে বলল, আমি তো পেশাদার নই। মেহেদি শান্ত গলায় বলল, পেশাদার হওয়া পরে শেখা যায়, কিন্তু অনুভবটা সবার থাকে না। এই কথাটা গৌরী তার মনে কোথাও গভীরভাবে ছুঁয়ে গেল। সেদিন বিকেলে সে নিজের পুরনো শাড়িগুলো আবার বের করল, কিন্তু এবার সেগুলো শুধু স্মৃতি হিসাবে নয়, অনুপ্রেরণা হিসাবে দেখল। কোন রং কেন তাকে একসময় ভালো লাগত, কোন কাপড় তাকে কেমন অনুভব করাত, সবকিছু নতুনভাবে বুঝতে চেষ্টা করল। সুনিতা দরজার পাশে দাঁড়িয়ে বলল, তুমি এখন সত্যিই আলাদা হয়ে যাচ্ছ মা। গৌরীতা হেসে বলল, আলাদা না, আসলে আমি একটু একটু করে নিজের কাছে ফিরছি। সপ্তাহখানিক পর মেহেদি তাকে একটা ছোট প্রজেক্টের কথা বলল। একটি লোকাল বুটিক তাদের নতুন কালেকশনের জন্য কয়েকটা ইউনিক ডিজাইন চাইছে। আপনি চাইলে আপনার আইডিয়াগুলো দিতে পারেন, মেহেদি বলল। এইবার গৌরীতা কোনো দ্বিধা করল না, আমি চেষ্টা করব। রাতে বারান্দায় বসে সে দীর্ঘ সময় ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। শহরের শব্দ, দূরের গাড়ির আলো, সবকিছুর মাঝেও তার ভেতরে এক অদ্ভুত শান্ত আত্মবিশ্বাস জন্মে নিচ্ছিল। সে বুঝতে পারছিল জীবন তাকে আর শুধু স্মৃতির মাঝে আটকে রাখছে না, বরং ধীরে ধীরে তাকে নতুন একটা পরিচয় দিচ্ছে। এবার সেই পরিচয়টা আর কারও উপর নির্ভরশীল নয়, সে নিজের। সময় এগিয়ে চলল নিজের গতিতে। গৌরী তার জীবনও এখন আর আগের মতো স্থির নয়। প্রতিদিন নতুন কিছু শিখছে, নতুন মানুষ দেখছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে নতুন করে চিনছে। ছোট সেই বুটিক প্রজেক্ট এখন আর ছোট নেই। অর্ডার বাড়ছে, কাজের চাপ বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে দায়িত্বও। মেহেদি মাঝে মাঝে বলত, আপনি যদি একটু টিম তৈরি করেন, কাজটা আরও সহজ হবে। গৌরীতা প্রথমে রাজি ছিল না। সে সবকিছু নিজের হাতে করতে চায়, কারণ এই কাজটা তার নিজের নতুন জীবনের সাথে জড়িয়ে গেছে। কিন্তু একদিন বুঝল, সবকিছু একা ধরে রাখা মানে নিজেরই সীমা আটকে ফেলা। সে ধীরে ধীরে কয়েকজনকে নিয়ে কাজ শুরু করল। নতুন মানুষ, নতুন মুখ, নতুন গল্প। অফিসের ছোট্ট ঘরটা এখন আর শুধু কাজের জায়গা না, এটা একটা ছোট্ট স্বপ্নের ঘর হয়ে উঠছে। একদিন বিকেলে কাজের ফাঁকে মেহেদি বলল, আপনি জানেন, আপনি এখন আর আগের সেই মানুষটা নেই। গৌরীতা খোলা জানালার দিকে তাকিয়ে বলল, আগের মানুষটা হারিয়ে যায়নি, শুধু একটু থেমেছিল। মেহেদি হালকা হেসে বলল, থেমে থাকা মানুষগুলোই সবচেয়ে সুন্দরভাবে ঘিরে আসে। এই কথাটা গৌরীতার ভেতরে অদ্ভুত এক শান্ত ঢেউ তোলে। সেই রাতে সে ডায়েরি খুলে লিখল, না কোনো বড় কথা, শুধু লিখল, আমি এখন আর অপেক্ষা করি না, আমি এখন তৈরি করি। পরের দিন সকালে একটা বড় ব্র্যান্ড থেকে কল আসল। তারা লোকাল ডিজাইনারদের সাথে কাজ করতে চায়, আর গৌরীতার নামও তালিকায় আছে। সে প্রথমে বিশ্বাস করতে পারেনি। সুনিতা ফোনটা হাতে নিয়ে বলল, মা, এটা সত্যি। গৌরীতা শুধু বসে রইল, চোখে বিস্ময়, কিন্তু ভেতরে কোথাও এক শান্ত প্রস্তুতি। সেদিন মেহেদির সাথে দেখা হলে সে বলল, আমি ভয় পাচ্ছি। মেহেদি শান্তভাবে বলল, ভয় মানি আপনি সঠিক পথে আছেন। এই বাক্যটা তার ভেতরের শেষ দ্বিধাটুকুও ভেঙে দিল। কয়েকদিন পর সে সেই বড় প্রজেক্টে কাজ শুরু করল। নতুন স্টুডিও, নতুন মানুষ, নতুন চাপ, সবকিছুই ছিল আলাদা। কিন্তু এবার সে হারিয়ে যায়নি, বরং নিজের জায়গা শক্ত করে দাঁড়িয়েছিল। এক সন্ধ্যায় কাজ শেষে সে একা দাঁড়িয়েছিল জানালার পাশে। শহরের আলো জ্বলছিল নিচে, মানুষজন ছুটে চলছিল নিজের নিজের জীবনের দিকে। গৌরীতা হালকা করে শ্বাস নিল। তার মনে হল, এতদিন সে শুধু বেঁচে ছিল, আর এখন সে সত্যি করে জীবনটা তৈরি করছে। মেহেদি পাশ থেকে বলল, আপনি এখন সত্যিই সফল হচ্ছেন। গৌরীতা হেসে বলল, সফলতা না, আমি শুধু নিজের মতো করে বাঁচতে শিখছি। বাইরে তখন রাত নামছে, কিন্তু তার ভেতরের আলোটা নিভে যায়নি, বরং আরও পরিষ্কার হয়ে উঠছে।